confused সব। এটা বেশ ভালো না? Audio Jungle. চলে এসছি বন্ধু, মোটামুটি স্টেশন থেকে নেমে বাস ধরেছি, বাস ধরে পৌঁছে গেছি আমার সেই ডেস্টিনেশন, সেই হলো নিকো পার্ক। এই যে নিকো পার্কে পৌঁছে গেছি। তো আজকের ভিডিও হচ্ছে নিকো পার্ক নিয়ে। তো হচ্ছে কত কি চার্জ লাগে, কী করে আসবেন, সব বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। তো এখন আমরা ঢুকবো হচ্ছে নিকো পার্কের ভিতরে, গিয়ে দেখবো হচ্ছে কী বা কত কি টিকিট প্রাইস আছে, আর আপনাদেরকে সম্পূর্ণটা জানাবো। তো নমস্কার বন্ধুরা, আমি দীপ সরকার, লুলা রোমিং চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন, এখন হচ্ছি নিকো পার্কের সামনে, আর এই হচ্ছে নিকো পার্ক, এই হচ্ছে এন্ট্রি গেট, টিকিট কাউন্টার, ওই যে লেখা আছে অনলাইন টিকিটও বুকিং করা যায়। তবে চলুন ভিতরে যাই আর টিকিটটা বুকিং করি। চলুন, এই দেখুন বাইরের দিকটা, মানে আজ হচ্ছে 2024-এর 25শে ডিসেম্বর, তাই বলে এই বাইরের দিকটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। এই দেখুন এই সাইডটা খুব সুন্দর করে সাজিয়েছে, মানে আজ হচ্ছে ক্রিসমাস ডে, তাই দেখুন এখান থেকে। চলুন, এবার বাইরেতে অনেক বেশি ভিড় আছে, ও ভিতরটা সেই লাগছে। চলুন টিকিট কাটি। টিকিট কাউন্টার হচ্ছে এই সাইডটা, এই দিকটাতে হচ্ছে টিকিট কাউন্টার, আর এইটা হচ্ছে টোটালি হচ্ছে ওই নিকো পার্কের সামনের দিকটা আর কি। দেখুন, চলুন টিকিট কাউন্টারে মোটামুটি তো লাইন তো অনেক আছে, চলুন টিকিট কাটতে ঢুকি। আরে বাবা, এই দেখুন টিকিট কাউন্টার। দেখুন আপনাদেরকে মানে এই যে টিকিটের প্রাইস যে কত সেটা আপনাদেরকে এক ঝলক দেখাই। দেখুন এখানে কিছু ডেসক্রিপশান দেওয়া আছে, এই দেখুন, এই দেখুন এন্ট্রি ফি হচ্ছে 500 টাকা, আর যদি এমনি ওয়াটার পার্কে যাওয়ার জন্য করেন, মানে সেই প্যাকেজটা নিন, তাহলে হচ্ছে 700 টাকা মানে পার পার্সন, আর সবটা টোটাল নিতে হলে তাহলে হচ্ছে 1200 টাকা। এই দেখুন এখানে লেখা আছে মোটামুটি। আর এই হচ্ছে টিকিট কাউন্টারের সামনের চত্বরটা। দেখুন তারপরেই কিন্তু এরকম সুন্দর একটা মানে এই নিকো পার্কের ছবি আপনার সামনে এরকম চলে আসবে। এই দেখুন এই যে ম্যাপটা দেখছেন, এই ম্যাপটা দেখে কিন্তু মানে আপনি চারিদিকে কিন্তু মানে সব ডেস্টিনেশন দেওয়া আছে, যে এখানে এই জায়গাটা, এখানে এই জায়গাটা সব দেওয়া আছে, এখানে লেখাও আছে। দেখুন ছোট্ট করে এখানে ডিসক্রিপশন দেওয়া আছে। আপনাদেরকে মানে কি বলে, যেটা সবথেকে মানে এই নিকো পার্কের যেটা সবথেকে বেশি অ্যাট্রাকশান যে জিনিসটা, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন, তার আগে আরেকটা কথা, এরকম যারা এই নিকো পার্কে মানে ঘুরতে আসতে চান তাদেরকে বলছি, এরকম কিন্তু শিয়ালদা থেকেও আসতে পারেন। মানে শিয়ালদা থেকে কেউ যদি আসেন তাহলে অটোতে করে আসবেন হচ্ছে চিংড়িঘাটা, ওখান থেকে আবার অটোতে করে চিংড়িঘাটা থেকে অটোতে করে বাসে করে, তার বাস বা অটোতে করে ওখান থেকেও ছাড়ে, ওখান থেকে একদম পুরো সোজা নিকো পার্কের সামনে। তো আর যারা এমনি বিধাননগর থেকে আসবেন, কিন্তু বিধাননগর থেকে আসার সময় কিন্তু বাস পেয়ে যাবেন। তো চলুন, এই নিকো পার্কের যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশান যে জিনিসটা, সেটা আপনাদের সামনে তুলে ধরি। চলুন একটুখানি তুলে ধরবো, কারণ ওটার ভিতরে অনেকটা লাইন আছে। তবে এই নিকো পার্কে কিন্তু অনেক রকম রাইডস আছে। চলুন হালকা আপনাদেরকে দেখাই। এই দেখুন একটুখানি, এই দেখুন এটা এখনও মানে চলছে না, সবাই মোটামুটি বসেছে, চলবে। এটার জন্য এখানে ওঠার জন্য কিন্তু লাইন দিতে হবে। চলুন হালকা একটু দেখাই। দেখুন এই দেখুন, চলুন ওটা ওই সাইড থেকে দেখাবো, যখন ঘুরবে তখন কিন্তু বেশ আরও বেশি সুন্দর লাগবে। চলুন এই সাইড দিয়ে যাই। আর টিকিটটা আছে, টিকিটটা কিন্তু কেউ হারালে সহজে চলবে না। চলুন ওটা লাইন দিই।
বেল বেজে গেছে, এবার আমাদের গাড়ি ছুটবে। এখানে কিন্তু মানে বাচ্চারা থেকে শুরু করে সব এজের লোকেরাই কিন্তু এখানে বেশ এনজয় করছে। দেখুন ওই জায়গাটা সুন্দর করে সাজিয়েছে, ওই জায়গাটায় যাবো, চলুন। ও এখানে রোপওয়েও আছে, চলুন। আগের দিন তো সায়েন্স সিটির রোপওয়েতে দেখালাম, আজকে দেখাবো আপনাদেরকে এই নিকো পার্কের রোপওয়ে আছে, সেটাও চলুন। ও ফিল, বেটার ফিল, এই দেখুন। ও দেখুন কত মানে এখানে বাচ্চাদের জন্য দেখুন কত রকমের মানে রাইড আছে ভর্তি এখানে, এখানে শুরু করে এভরিথিং। এই সেকশনটা হচ্ছে শুধু মানে বাচ্চাদের জন্য। দেখুন এখানে একটা আছে, ওই দেখুন ওখানে গাড়িটা হচ্ছে, ওই দেখুন ড্রাইভিং করছে, ওখানে উঠছে। চলুন একটু ভেতরের দিকে যাই, দেখি কী কী আছে। তার আগে আরও একটা অ্যাট্রাকশন জিনিস আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। এই দেখুন এইটা দেখুন, ওয়াও, এটা বেশ ভালো না? চলুন এবার মানে আপনাদেরকে আরও একটা অ্যাট্রাকশন জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই নিকো পার্কের। চলুন এইটা কিন্তু একটা ক্যাফে আছে, এই দেখুন এটা একটা ক্যাফে। কেউ যদি মানে খাবার টাবার খেতে চান তাহলে অবশ্যই এখানে খেতে পারেন। এই দেখুন, চলুন ওটা তার আগে একটু এটা দেখাই দেবো, বেশ ভালো না এটা? যারা আমার ইউটিউব ভিউয়ার আছেন তাদেরকে মন থেকে মেরি ক্রিসমাস। এই দেখুন এই হচ্ছে সেই নিকো পার্ক, যেখানে দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে, এই দেখুন। আর পেছনেই দেখুন কিন্তু, ও এইটার কিন্তু মানে যা এক্সপিরিয়েন্স না যে নেবে সেটা হচ্ছে অসাধারণ। দেখুন লাইন কত বড়, দেখুন এই দেখুন এখান থেকে স্টার্ট লাইন। চলুন আপনাদেরকে একটু এই সাইডটাই দেখাই, এই দেখুন। ও ওয়াও, ফিল তো সেই। এই দেখুন শুট দি ভূত, এই দেখো ভূতকে এখানে শুটিং মানে শ্যুট করা হবে, এই দেখুন। এটাও অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই, তবে আপনাদেরকে মানে যেটা বলার ছিল যে সেটা হলো এখানে যদি কেউ আপনারা যদি এই নিকো পার্কে মানে ভিজিট করেন তাহলে আপনাদের কাছে যেটা সব মানে বলার সেটা হলো যে কোনো রাইডের পাশে দেখবেন লেখা আছে, বোর্ডে করে লেখা আছে যে ফ্রি রাইড, তাহলে সেটা অনলি ফর ওই 500 টাকার ভিতরেই মানে ফ্রি আপনারা রাইড করতে পারবেন। আর আদারওয়াইজ যেগুলোর পাশে দেখবেন যে ফ্রি রাইড লেখা নেই সেগুলোতে আপনাদেরকে মানে হচ্ছে পয়সা দিয়ে টিকিট কেটে তারপর আপনাদেরকে ঢুকতে হবে, বুঝতে পেরেছেন? তবে আগে যেই একটা রাইড ছিল সেই রাইডটা দেখালাম, ওখানে কিন্তু ফ্রি রাইড লেখা ছিল, তবে ওটা কিন্তু ফ্রি ছিল। তবে আর মানে বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ফ্রি রাইড নয়, মানে আচ্ছা আপনাদেরকে কিন্তু টাকা দিয়ে টিকিট কেটে তারপরে আপনাদেরকে দেখতে হবে। মানে এই 500 টাকার ওটা হচ্ছে টোটালি 500 টাকার বাইরে। তো চলুন এখানে একটা ইলেকট্রিক কার আছে, মানে ওই মানে
বাচ্চারা ছাড়া এখানে সবাই করে। চলুন সেটাও একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন, এইটা অ্যাকচুয়ালি কী বলুন তো, এই ওপরে যেটা আছে না, ওপরে একটা ইলেকট্রিক মানে লাগানো আছে, আর এই সাইডগুলো যেগুলো আছে এটা হচ্ছে মানে অ্যাটাচ করা আছে, তার সাহায্যে চলে আর কি। এই দেখুন, এই দেখুন, চলুন আপনাদেরকে বলেছিলাম না যে রোপওয়েও আছে, এখানেও রোপওয়ে আছে। এই হচ্ছে কিন্তু রোপওয়ে। দেখুন, এই দেখুন রোপওয়ে। এই দেখুন, বলেছিলাম না যে আপনাদেরকে যে ফ্রি এন্ট্রি, ওই যারা ওই 500 টাকা দিয়ে শুধু এন্ট্রি টিকিট কাটবেন তাদের জন্য কিন্তু এইগুলো হচ্ছে, এই যে ফ্রি লেখা আছে দেখুন, এই দেখুন এখানে কিন্তু এই যে ফ্রি লেখা আছে না, এইটা হচ্ছে কিন্তু যাদের ওই 500 টাকা দিয়ে যারা ওই টিকিট কেটে এন্ট্রি করবেন তাদের জন্য কিন্তু মানে এইগুলো মানে টোটালটাই কিন্তু ফ্রি আর কি। এখানে কিন্তু ঢোকার জন্য কোনো চার্জ লাগবে না। ওই দেখুন, এই হচ্ছে এক একটা রাইড মানে আর কি। যেগুলোর পাশে মানে ফ্রি লেখা নেই সেগুলো কিন্তু আপনাদেরকে ওই টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। যেমন যেগুলো ফ্রি আছে সেগুলো কিন্তু আপনারা ফ্রিতে দেখে নিতে পারবেন। এই দেখুন, এইটা হচ্ছে কি বলুন তো, 7D থিয়েটার। কেউ যদি মানে 7D মানে 3D মানে ফিল নিতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই ভিজিট করবেন এই জায়গাটায়। জানি না এখানে টিকিট কত আছে, এখানে লেখাও নেই কিন্তু যে ফ্রি। ওই দেখুন, এই দেখুন, এটাও কিন্তু একটা লেখা আছে দেখুন, ফ্রি রাইড। কিন্তু দেখুন আপনাদেরকে মানে স্পষ্টভাবে একটু পুরো ভালোভাবে আর কি আপনাদেরকে দেখাই। দেখুন, এই দেখুন এখানে লেখা আছে কিন্তু এনজয় দিস রাইড ফর ফ্রি, মানে ফ্রি রাইড যেগুলো লেখা থাকবে, মানে ফ্রি রাইড যেগুলো লেখা থাকবে অনলি ফর কিন্তু আপনারা সেগুলোই কিন্তু মানে ওই 500 টাকার ভিতরে পাবেন। এই দেখুন, এই যে এই রাইডগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এই ওখানে হচ্ছে ওয়াও মোমোর হচ্ছে ডবল ডেকার বাস, মানে আমাদের কলকাতার যে মানে ঐতিহ্য ছিল আগে, মানে এই বাসগুলো কিন্তু আগে কলকাতায় চলতো, এখন আর চলে না। সেটা হচ্ছে এই ওয়াও মোমোতে আসলেই পাবেন মানে কি। এই দেখুন আমাদের কলকাতার মানে সবথেকে পুরনো যেসব বাসগুলো ছিল আগে ডবল ডেকার বলে, এই দেখুন সেই ডবল ডেকার বাস। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ছিল বাস, কিন্তু বানিয়েছে ওয়াও মোমো। এই দেখুন, ওহো, এখানে মানে মানে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে এটাও। এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে মানে ওই আইফেল টাওয়ারের একদম উপরে উঠেছি। এই দেখুন, এইটা হচ্ছে পুরো দিকটা হচ্ছে নিকো পার্ক, এই দিকটা চারিদিকটা। ওয়াও, কি ভিউয়ার্স, আপনাদের ভালো লাগলো তো এই নিকো পার্ক? এই দেখুন, মানে কলকাতার ভিতরে আরও এরকম অসংখ্য জায়গা আছে যেগুলো আমি আমার এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো এটা হচ্ছে আগে দেখেছিলেন সায়েন্স সিটি, আজকে দেখালাম আপনাদেরকে নিকো পার্ক। এর আগে যেই ভিডিওটা দেখেছেন সেটা হচ্ছে ইকো পার্ক। এরকম কলকাতা তথা আরও অন্য অন্য জায়গার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো চলুন ওই দিকটা যাওয়া যাক। মোটামুটি আপনারা এখানে অনেক রকম রাইড আছে। যদি আপনারা ফ্যামিলি বা বাচ্চার সাথে নিয়ে আসেন তাহলে কিন্তু মানে বেশ ওরাও আনন্দিত হবে এবং আপনারাও আনন্দিত পাবেন।
যাই বলুন না কেন, এই মধ্যেখানে যে লেকটা আছে কিন্তু এই লেকটার জন্য কিন্তু ভিউ আরও অসাধারণ। কারণ যে যার মতো এদিকে চারিদিকে সব বোটিং করতে লেগে গেছে, বেশ সুন্দর লাগছে। মানে একটা ছোট একটা জায়গা, তার ভিতরে এত লোক বোটিং করছে, বেশ চারিদিকটা দেখে বোটিং করেন তাহলে কিন্তু তাও করতে পারেন। কিন্তু এই দেখুন অনেক বোট চলছে, ও বোটিংয়ের কাউন্টার হচ্ছে ওই দিকে, ওই শেষ মাথার দিকে। চলুন তার আগে এই চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই সুন্দরভাবে। এইটা একটু আপনাদেরকে দেখাই, চলুন। কেউ আসছে, কেউ যদি আসে তাহলে আপনারা দেখতে পারবেন। এক্ষুনি মনে হয় কেউ আসবে। আসুন আসুন, এই আসছে দেখুন, ওই ওপর থেকে ছেড়েছে, ওই ওপর থেকে সিঁড়ি দিয়ে এইটা দিয়ে আসবে দেখুন। এই দেখুন, দেখেছেন? চলুন আরও একজন আসবে, তার আগে আপনাদেরকে অল্প একটু দেখাই। দেখুন রোপওয়ে বলেছিলাম, এই দেখুন সে রোপওয়ে কিন্তু এই যে চলছে অলরেডি। এই যে ওপাশে যাবো আমরা, তার আগে এটা দেখতে থাকুন। এই দেখুন আসছে আসছে, দেখুন এই দেখুন, এই দেখুন এইটা হচ্ছে এই বোটিংয়ের হচ্ছে টিকিট কাউন্ট, মানে লাইন দিয়ে যেতে হবে আর কি। সব জায়গায় মোটামুটি লাইন আছে আর কি, কারণ হচ্ছে এখন আজকের দিনে তো হচ্ছে ক্রিসমাস ডে, তার জন্য একটু লাইন বেশি। এই দেখুন এই দেখুন, এইটা হচ্ছে কি বলে সেই কুন্নুরে যে আমরা সিম পার্ক গেছিলাম, ঠিক সিম পার্কের মতো সেম একদম পুরো এটা দিয়ে এরকম সুন্দর ডেকোরেশন করা। এই দেখুন, ওয়াও, বেশ ভালো না? একদম পুরো সেম ওই কুন্নুরের সিম পার্কের মতো। ছোট একটা ব্রিজ লেকের উপরে, এই সাইডটা বেশ চলুন। এটাও আছে, ফ্রি আছে, ফর ফ্রি। চলুন দেখি আসি কি আছে এটাতে। এই যে এই রাইডটা দেখছেন, এটাও ফ্রি। এই দেখুন এখানে লেখা আছে কিন্তু। এই দেখুন রিভার ক্যাব, খুব সুন্দর। এই দেখুন সব পাথরের কালার কিন্তু, মানে এটা ওই জলের ভিতর দিয়ে আস্তে আস্তে সুন্দর সুন্দরভাবে বেয়ে বেয়ে চলে যায়। এই একটা আসছে বোট, দেখুন এইটা হচ্ছে মানে রিভার ক্যাবস বলা হয়। এই দেখুন বেশ সুন্দর না? এই মানে পুরো চারিপাশটা সুন্দরভাবে ঘুরে আসবে, মানে জাস্ট লাইক মানে কী বলো, এটা এই ব্যাংকক বা চায়নাতে যেরকম আছে না, একদম পুরো সেম টাইপের এরকম দেখতে একদম। এই দেখুন বেশ সুন্দর না রিভার ক্যাবস? এই হচ্ছে রিভার ক্যাবসের সামনের দিকটা, মানে আমি তো আপনাদেরকে ওই সাইডটা ব্যাক সাইডটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে সামনের দিকটা। এই দেখুন, মানে এখান থেকে স্টার্ট হয় কিন্তু, এই যে উঠছে লোক দেখুন। আর এই হচ্ছে বোট, এই ছোট ছোট বোট যেগুলো আপনাদেরকে দেখালাম সামনের দিকে। ও ডাইনোসর, জোরাসিক পার্ক। এই সামনে যেটা হচ্ছে, এইটা হচ্ছে ম্যাজিক মিরর। এই দেখুন এটা সব মানে চারিপাশে আয়না, ম্যাজিক মিরর। এখন মানে রাস্তা ভুলে যাবেন। চারিদিকে শুধু আয়না। ও বোঝা বড় মুশকিল। এই যে এই যে আছে, কনফিউজ সব। বাইরে বেরোনোর রাস্তা কোথায়?
এই যে নীল কালারের যে শেডটা দেওয়া আছে না, এই মানে বড় বিল্ডিংটা দেখছেন, এর ওই পাশে হচ্ছে মানে ওয়াটার পার্ক। ওখানে কিন্তু মানে এক্সট্রা করে আলাদা চার্জ আছে। ওই পেছনে যেটা দেখা যাচ্ছে ওই পাশে, ওটা হচ্ছে ওয়াটার পার্ক। এই যে ওই পেছনে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ওয়াটার পার্ক। ওই ওয়াটার পার্ক এটার জন্য যাওয়ার জন্য টোটালি আলাদা মানে এক্সট্রা কস্ট লাগে, সেটার জন্য 700 টাকা, মানে 200 টাকা আরও এক্সট্রা দিতে হয় সব কিছু রাইড করার জন্য। চলুন, মোটামুটি আমার এই নিকো পার্ক ঘোরা হয়ে গেছে। তো যারা আমার এই ভিডিওটা দেখে আসছেন তাদের কাছে অশেষ করে রিকোয়েস্ট, তারা প্লাস্টিকের ব্যাগ বা নোংরা আবর্জনা এখানে ফেলবেন না বা নোংরা করবেন না। যে যেরকম খাবারের প্যাকেটগুলো আনবেন সেগুলো বা এমনি জলের বোতল বা জলের গ্লাস, সেগুলো আপনারা ঠিক নির্দিষ্ট জায়গায় মানে হচ্ছে ডাস্টবিনে ফেলবেন। যদি আপনাদের মানে এই কলকাতা তথা আরও অন্য জায়গার এরকম ট্রাভেল ভিডিও ভালো লেগে থাকে বা কোনো হেল্প হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরকমই টাইপের নতুন নতুন ভিডিও আসার আগে নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে গিয়ে থাকবে। তো দেখা হবে নতুন আরেকটা এরকমই টাইপের নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন। সো টাটা, বাই বাই।